খুব দুঃখজনকভাবে একজন মন্ত্রীর পক্ষ থেকে চাঁদাবাজিকে বৈধতা দেওয়া হলো। আমি ঢাকা 12 আসনের নির্বাচিত সংসদ সদস্য। আমি কোনো দলের রিপ্রেজেন্টেশন করছি না। আমি ঢাকা 12 আসনের সকল মানুষের প্রতিনিধি হিসাবে কাজ করতে চাই। If you feel the other political party is involved in all this activity or you মানে যদি আপনারা মনে করেন যে তাদের দরকার, আপনি অ্যারেঞ্জ করেন, আপনারা অ্যারেঞ্জ করেন, আমরা থাকবো, সহযোগিতা করব। কিন্তু I cannot call them। আমি নির্বাচনের পরে দুইজন নিকটতম প্রতিদ্বন্দ্বী দুজনের সাথে কথা বলেছি সার্বিক কাজে সহযোগিতার জন্য। এটা অব্যাহত থাকবে আমার পক্ষে। মাদকে আমি প্রস্তাব করি যে একটা নাগরিক সংলাপের ব্যবস্থা করা হোক। আমি এটা অ্যারেঞ্জমেন্ট করতে চাই। আগেও বলেছি, নির্বাচন আগেও বলেছি, নার্কোটিক্স ডিপার্টমেন্ট, পুলিশ এবং নাগরিক এবং একটা বের করে নিয়ে আসতে হবে, সহনীয় পর্যায়ে বিষয়টা আনতে হবে। এবং মাদকের যেটাকে বলে খুচরা লোকদের ধরে লাভ নেই, এই পাইকারি লোকদেরকে ধরতে হবে যারা এখানে মাদকের মূল চালানটা এখানে নিয়ে আসে। তো সেখানে দেখলাম মাদকের বিরাট সম্রাট তিনি বের হয়ে গেলেন, বদিশায় তিনি বেড়ে গেলেন, যার ফলে আমরা তো খুব মুশকিলে পড়ি। আর একটা ব্যাপার হলো যে খুব দুঃখজনকভাবে একজন মন্ত্রীর পক্ষ থেকে চাঁদাবাজিকে বৈধতা দেওয়া হলো। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। আশা করছিলাম যে আমরা অনেক সময় কথা বলতে যেহেতু ভুল করে ফেলি, এটা হইতেই পারে, মানুষ ভুল করতে পারে, তো সেক্ষেত্রে রিজাইন্ডার দেওয়ার একটা সুযোগ ছিল, কিন্তু আজও পর্যন্ত সেটা দেওয়া হয়নি। সরকারের পক্ষ থেকেও কিছু বলা হয়নি, যার ফলে যারা চাঁদাবাজি করতেছে তাদের একটা লাইসেন্স পেয়ে গেছে একটা। তো এই জন্য আমার মোটা দাগে পরামর্শ যে পুলিশের কনফিডেন্সিয়াল রিপোর্ট, হয়তো আপনাদের কনফিডেন্সিয়াল রিপোর্টে আপনারা উল্লেখ করেন যে আপনার এরিয়াতে প্রবলেম কি, আমাদের বলার দরকার নাই, আপনাদের বসদের কাছে নিয়ে যান, কিন্তু এটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে, নাহলে এই কারণ বাজার কেন্দ্রিক আরো মার্ডার হবে। মহাখালীর সমস্যা যেগুলো তুলে ধরা হয়েছে, মহাখালী বাস স্ট্যান্ড, এটা আমি 100% এর সাথে একমত যে একটা বাস স্ট্যান্ড করার আগে কমপক্ষে 50 বছরের চিন্তা করা উচিত আমার ছিল, সেটা আমরা করি নাই। বাসের দাঁড়ানোর জায়গা নেই, এলাকার লোকেরা বলতেছে যে আমরা গাড়ি ঘোড়া নিয়ে বেরোতে চাই না, পারি না। বাস, তারপর ট্রাক, কাভার ভ্যানগুলা শিল্পাঞ্চলের লোকদের বাড়িতে চলে গেছে। কাজে অবশ্যই সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ, পুলিশ আছে, সিটি কর্পোরেশন আছে, আরো যারা আছেন তাদেরকে নিয়ে অবশ্যই একটা ব্যবস্থা করতে হবে। পুলিশের সীমাবদ্ধতা যথেষ্ট আছে, এটা আমি আই ডু অ্যাগ্রি। একজন পুলিশ কর্মকর্তা বলেছেন ভেহিকেল সমস্যা, সেকেলে ভেহিকেল এবং যে ফুয়েলের সমস্যা, দ্যাট ইজ অলসো প্রবলেম। সেগুলো আপনারা তো লেখেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, সাংবাদিক ভাইরা আছেন, মিডিয়া ভাইরা, আপনারা লেখেন, আমরা বলবো, কথা বলবো। কারণ আপনি লোকদেরকে হাত পা বেঁধে দিয়ে সাঁতার কাটতে বললে তো সাঁতার দেওয়া সম্ভব না। আইন তো এই জন্য যে অপরাধ না হইতে পারে, এই যে আইনের আমি মানে সবচেয়ে প্রাইমারি প্রয়োগটা এখানে আমি মনে করি।